कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय राधा माधव राधे जय जय प्रभुपाद जय जय प्रभुपाद निताई गौर हरिबोल निताई गौर हरिबोल। श्री श्री राधा माधव सखी वृंदा की जय, पंचतत्व की जय, नरसिंहदेव प्रहलाद महाराज की जय, एकादशी तिथि महामहोत्सव की जय। गौर प्रेमानंदे हरि हरि। अज्ञानतिमिरन्धस्य घनाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च
कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामधाय नगर ग्रामतारिणे। समुपस्थित समस्त भक्तमंडली मातृमंडली गीता अनुरागी शिक्षार्थीबृंद, आज के बरुथिनी एकादशी महापर्वे ए गीता माधुरी सेमिनारे आपनादेर सकलके सुस्वागतम एवं वैष्णवीय प्रणाम। गीता महात्म्य जो अधिते विष्णु पर्वाहे गीतां श्रीहरिवासरे सपन जाग्रत चलम तिष्ठन शत्रुभिः सहीयते। तंत्र सारे बला हच्छे जे व्यक्ति विष्णु पर्व दिने, विष्णु पर्व माने विष्णुर अनुष्ठान, विशेषत श्रीहरिवासर तिथि एकादशीते गीता अध्ययन करें, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় অথবা গমন অথবা অবস্থানকালে কখনো কোনো শত্রু দ্বারা পরাভূত হবে না। তো তাই আমরা এই বিষ্ণু পর্ব দিনে গীতা প্রবচন, গীতা পাঠ আমাদের চলছে। আমরা জ্ঞান যোগে মাত্র অষ্টম শ্লোক পর্যন্ত পৌঁছেছি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তৃতীয় অধ্যায়ের শেষে ভগবান কামের কথা বর্ণনা দিয়েছিলেন, আর সেই কামকে জয় করার পন্থা হিসাবে জ্ঞানের প্রয়োজন। কোন জ্ঞান? স্কুল কলেজের জ্ঞান নয়। দুই প্রকার জ্ঞানের কথা শোনা যায়, পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা পরমার্থ বিদ্যা, আরেকটা যে জড়বিদ্যা। এই জড়বিদ্যা স্কুল কলেজের বিদ্যা কেবলমাত্র দেহ পরিপোষণ শেখায়, এটাকে জ্ঞান বলা হয় না, এটাকে বলে অজ্ঞান। জ্ঞান হচ্ছে সেটাই যেটা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি দিতে পারে। অর্থাৎ জ্ঞানের ডেফিনেশন হচ্ছে জীবিত দেহ আর মৃত দেহের পার্থক্য, সেটাই হচ্ছে জ্ঞান।
তো এই জ্ঞান সম্পর্কে প্রথম শ্লোকে চতুর্থ অধ্যায়ে ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম প্রক্তবান হবভয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কো অব্রবীত। হে অর্জুন, এই জ্ঞান সৃষ্টির শুরুতে আমি বিবস্বান সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তার শিষ্য মনু তার শিষ্য ইক্ষাকুকে দিয়েছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্বয়ো বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপঃ। এইভাবে পরম্পরাক্রমে এই জ্ঞান গুরু শিষ্য পরম্পরাক্রমে প্রবাহিত হচ্ছিল, কিন্তু সকালে ন মহতা যোগ নষ্ট। কিন্তু কাল সব কিছুকে নষ্ট করে দেয়। কাল মানে সময়ের পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে জ্ঞানের ঘাটতি বা জ্ঞান নষ্ট হয়ে যায়। স এবায়ং ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সিমে সখা চেতি রহস্যম হিয়েতম উত্তমম। সয়বায়ং, সেই জ্ঞান আজকে তোমাকে আমি দেব। তুমি এই জ্ঞানের গূঢ় রহস্য বুঝতে পারবে, কেননা তোমার কি যোগ্যতা, তুমি হচ্ছে আমার ভক্ত এবং আমার সখা। তো অর্জুন প্রশ্ন করেছেন চতুর্থ শ্লোকে, অর্জুন উবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমে তদ্বিজানীয়ম তমাদৌ পোক্তবানিতি। অর্জুন প্রশ্ন করলেন, তোমার আমার জন্ম এখন হয়েছে, বিবস্বানের জন্ম হয়েছিল অনেক পূর্বে, পরম জন্ম বিবস্বত। কিন্তু আমি কি করে বুঝবো তুমি এত কোটি বছর পূর্বে বিবস্বানকে এই জ্ঞান দিয়েছিলে? ভগবান তুরন্ত উত্তর দিয়েছেন, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন তানি অহম বেদ সর্বাণি না তং বেথ্য পরন্তপঃ। বহুনি মে ব্যতীতানি, তোমার আমার বহু জন্ম অতিক্রম হয়েছে। তোমার মনে নেই, আমার মনে আছে। তো তোমার আমার যদি বহুবার জন্ম হয়, জীবের জন্ম হয়, মৃত্যু হয়, তোমার যদি জন্ম মৃত্যু হয়, তাহলে তুমি ভগবান হলে কি করে? তখন ভগবান উত্তর দিচ্ছেন ষষ্ঠ শ্লোকে, অজোপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপিশম প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। তো আমি অজ, আমার জন্ম হয় না, কিন্তু জীবের প্রতি কৃপাবশত আমি নিজেকে অবতীর্ণ করি এই জগতে। শোনা আছে না? আমাকে এগোতে হবে। আর অজপি, আমার জন্ম নেই, আমি জীবের প্রতি কৃপা পরবশ এই জগতে উপর থেকে অবতরণ করি, উপর থেকে নেমে আসি। তখন অর্জুন বলেন, কখন আসেন? কোনো নির্দিষ্ট তোমার কোনো টাইম টেবিল আছে? ভগবান বলে, নিশ্চয়ই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি জগতে অবতীর্ণ হই। সৃজামি অহম, আমি নিজেকে প্রকাশ করি।
তো জগতে তুমি অবতীর্ণ হয়, তোমার কাজ কি, কাজের রুটিন কি? তিনটে কাজ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই তিনটে কাজের জন্য: সাধুদের পরিত্রাণ বা সাধুদের আনন্দ দেওয়ার জন্য, দুষ্কৃতি বিনাশ এবং ধর্ম সংস্থাপন। তো তিনটা আমরা কালকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। দুষ্কৃতি বিনাশ, ধর্ম সংস্থাপন, ভগবানের গৌণ কাজ। ভগবানের মুখ্য কাজ হচ্ছে সাধুদেরকে আনন্দ প্রদান করা। তো এই বিষয়ে আমরা বিস্তারিত কালকে আলোচনা করেছি। ভগবান তখন ছিলেন, সাধুদেরকে আনন্দ দিয়েছিলেন, কিন্তু বর্তমান তো ভগবান তার ধরাধামের লীলা সমাপন করে তিনি তো ফিরে গেছেন তার নিত্যধামে। তিনি আমাদের জন্য কি রেখে গেছেন, তাই পরের শ্লোকে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্যা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। আমার জন্ম এবং কর্ম বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ আছে। তুমি যতই পড়বে ততই আমার সান্নিধ্য লাভ করবে আর আনন্দ পাবে। যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। ভগবানের জন্ম কর্ম অদ্ভুত, দিব্য, ইংরেজিতে বলে ট্রান্সেন্ডেন্টাল। ভগবানের জন্ম আমাদের মতো জন্ম হয়নি। ভগবান তো এমনি বলেছেন, আমি হচ্ছি অজ, আমি অবতীর্ণ হই, আমি সৃজামি অহম, আমি নিজেকে প্রকাশ করি, আমি তোমাদের মতো জন্মগ্রহণ করি না। আপনারা সিরিয়াল, টিভি সিরিয়াল রামানন্দ সাগরের মহাভারত সিরিয়াল দেখেছেন? ভগবান জন্মগ্রহণ করেছেন কংসের কারাগারে, জেলখানায়। ভগবান কেন জেলখানায় জন্মগ্রহণ করলেন? ভগবান তো কোনো পবিত্র স্থানে, ধামে, তীর্থক্ষেত্রে, যদিও মথুরা নগরী তীর্থক্ষেত্রেই ছিল, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কারাগারে। কেননা আমরা কারাগারে আছি। আমাদেরকে এই জগৎ, এই কারাগার থেকে মুক্ত করার জন্য তিনি এসেছেন, কারাগার থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। আমরা এই কারাগারে কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব, এই তিন প্রকার কয়েদির মতো। থার্ড ক্লাস কয়েদি, সেকেন্ড ক্লাস কয়েদি আর ফার্স্ট ক্লাস কয়েদি। আমরাও এই ভগবানের জেলখানায় আবদ্ধ হয়ে আছি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদহি পাতকের জন্মে জন্মে তাপ। আমাদের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি আমাদেরকে এই জগতে জন্ম দিয়েছেন, তিনি আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা তাকে ভজন করি না। আমরা মনে করছি আমি, আমার ইনকামটা আমি করছি। এর বিস্তারিত আমরা সপ্তম অধ্যায়ে পড়ব। সপ্তম অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ। সবাই এখন বিজ্ঞান নিয়ে ঘাঁটাঘাঁটি করি না, বিজ্ঞান না হলে কিছু মানতে চাই না। তাই ভগবান বিজ্ঞান সম্মতভাবে বুঝিয়েছেন। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন যে তুমি সর্ব অবস্থায়
ডিপেন্ড অন মি, আমার উপরে নির্ভরশীল। সোজা কথায় আমরা শিক্ষিত হই বা অশিক্ষিত হই, আমরা এটা অকপটে স্বীকার করি, রাখে হরি মারে কে। এখন তো এই কথাটা অন্য সম্প্রদায়ের লোকেরও খুব ভালো লেগেছে, মুসলিমরা ওই কথাটাকে খুব ক্যাচ করেছে। ও আমরা বলছি রাখে হরি মারে কে, তারা ওটাকে একটু কেটে দিয়ে লিখেছে রাখে আল্লাহ মারে কে। অ্যাটলিস্ট আমাদের কথাটা গ্রহণ করেছে। তো ভগবানকে যেহেতু ভজন করি না, মানি না, তাই ভগবান আমাদেরকে এই জেলখানায় রেখেছেন। এই জেলখানার মালিক হচ্ছে জেল সুপারিনটেন্ডেন্ট বলা হয়, বা জেলার সাহেব বলা, জেলার সাহেব। সংস্কৃতে জেলকে বলা হয় দুর্গ, আর দুর্গের যিনি অধিষ্ঠাত্রী, দুর্গের যে মালিক, তাকে বলা হয় দুর্গা। অর্থাৎ মা দুর্গা হচ্ছে এই জগতের মালকিন, তাই এটাকে বলা হয় দেবী ধাম। ব্রহ্মসংহিতাতে বর্ণনা করেছে দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু। এটা হচ্ছে দেবী ধাম, এটা দুর্গা দেবীর ধাম। এর উপরে হচ্ছে মহেশ, দেবী মহেশ। এর উপরে হচ্ছে শিব ধাম, মহেশ ধাম। তারপরে হচ্ছে হরিধাম, হরি ভগবান যেখানে থাকে, হরিধাম। আর এই দেবী ধাম, দুর্গা দেবীর ধামের মধ্যে এই স্বর্গ টর্গ সব আছে, স্বর্গ নরক সব। দুর্গা দেবী সবাইকে জেলখানায় নিয়ে, জেলখানায় কারা যায়? যারা সরকারের আইন মানে না। তাই যারা ভগবানকে মানবেন না সবাইকে জেলখানায়। ত্রিশূল, মা দুর্গার আছে ত্রিশূল, তিনটা জ্বালা, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আদি দৈবিক জ্বালা। আদি দৈবিক মানে যে খরা বর্ষা, এই করোনার জ্বালা আদি দৈবিক, এগুলো থেকে রেহাই পাওয়া কঠিন। আদি ভৌতিক অন্য জীবের দ্বারা যে দুঃখ পাই। আদি আধ্যাত্মিক আমার মন থেকে, শরীর থেকে যে দুঃখ পাই। এই তিনটা জ্বালার দ্বারা দুর্গা দেবী আমাদেরকে সবাইকে একদম জর্জরিত করে রেখেছেন। দুর্গা দেবী বছরে একবার আসেন জেলখানা পরিদর্শন করতে, আর জেল থেকে মুক্ত করার জন্য। আমরা জেলে থাকার জন্য প্রার্থনা করছি। মা দুর্গা যখন আসেন, আসার 15 দিন আগে থেকে মন্ত্র শেখানো হয়, মার কাছে কি চাইবে তুমি? ধনম দেহি, জনম দেহি, যশো দেহি, যদ দেহি। আমাকে হে মা, আমাকে ধন দাও, জন দাও, সুন্দরী স্ত্রী দাও, ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পদ দাও। মা হেসে বলছেন কি অভাগা, কি দুর্ভাগা, আমি এসছি তোমাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য, আর তোমরা চাইছো ধন জন সম্পত্তি নিয়ে জেলেই থাকবে। তাই মা 3 প্রকার কৃপা নিয়ে আসেন। একটা আছে সকপট কৃপা, নিষ্কপট কৃপা, আর 3 নম্বর হচ্ছে অনন্য অনুগ্রহীনী। তো আমি দুটো বলবো, 3 নম্বরটা বুঝতে কঠিন আছে। সকপট মানে মা এসছেন আমাদেরকে জেলখানা থেকে উদ্ধার করার জন্য। মাকে বলা হয় বৈষ্ণবী মাতা। শিব হচ্ছেন বৈষ্ণব, বৈষ্ণবানাং মহা শম্ভু। সমস্ত বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছেন শিব। সদা সর্বদা কৃষ্ণ ভাবনাময় তন্ময় হয়ে থাকেন। আর তার স্ত্রী বৈষ্ণবী। বৈষ্ণবের কাজ হচ্ছে সমস্ত লোককে কৃষ্ণ ভক্তি প্রচার করে উদ্ধার করা।
কিন্তু আমরা তো উদ্ধার হতে চাই না, খাবো দাবো ফুর্তি করে আরাম করে দিন কাটাবো। তাই মা তাদেরকে সেই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে জিরিয়ে রাখে, থাকো এখানে। এটা হচ্ছে সকপট, এটা মায়ের কপট কৃপা, নিষ্কপট। যখন মায়ের কাছে কেউ প্রার্থনা করে, যেরকম গোপীরা প্রার্থনা করেছেন, ভাগবতমে দেখা যায়, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিমে কুরুতে নমঃ। হে মাতাশ্রী, হে মহাযোগিনী, হে যোগেশ্বরিণী, কাত্যায়নী পার্বতী দেবী, তুমি আমাদের ভক্তিতে, আমাদের পূজাতে, আমাদের তপস্যাতে সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে এই আশীর্বাদ করো, নন্দ মহারাজের পুত্র তাকে যেন আমরা পতিরূপে লাভ করতে পারি। পূজা করছেন পার্বতী দেবীর, প্রার্থনা করছেন কৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য। আর মা তাদেরকে আশীর্বাদ করলে শীঘ্রই পরের পূর্ণিমাতে তোমরা পতিরূপে লাভ করবে নন্দনকে। তো এই জেলখানায় আমরা, ভগবান এই জেলখানায় এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য। আর জেলখানা থেকে উদ্ধার হওয়ার পন্থা হচ্ছে এই গীতা ভাগবতম পড়া। তাই এখানে জন্ম কর্ম চমে দিব্যম, ভগবানের জন্ম, ভগবান জেলখানাতে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের মতো রক্ত পুজ দুর্গন্ধ নিয়ে না, তিনি জেলখানাতে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন। চার বাহুতে শঙ্খ চক্র গদা পদ্ম, পীত বসন পরিহরি, গলায় ছিলেন বনমালা, স্বর্ণ মুকুট এবং পীত বসন এবং কর্ণকুণ্ডল, প্রফুল্লিত হাস্যবদনে তিনি মায়ের সামনে আবির্ভূত হয়েছেন, মা বাবার সামনে। আর পুরো জেলখানা ভগবানের শরীরের দিব্য জ্যোতিতে, সেই জেলখানার অন্ধকার দূরীভূত হয়ে উজ্জ্বল বর্ণে প্রকাশিত হয়ে গেছে। মা বাবা হাত জোড় করে স্তুতি করতে লাগলেন। মা বাবার স্তুতি শোনার পরে ভগবান বলছেন, হে মাতা পিতা, হে মাতা, হে মাতাশ্রী, হে মাতে, হে পিতে। ভগবান তার মাতা পিতাকে প্রচুর সম্মান দিয়ে শিষ্টাচার মেনটেন করে কথা বলছে। বর্তমানে আমাদের ছেলে মেয়েরা মা বাবাকে অতটা সম্মান বা শিষ্টাচার দেয় না, মা বলেই ডাকে না, তো শিষ্টাচার তো দূরের কথা। মাকে ডাকে মম, আর বাবাকে ডাকে ডেথ। ডেথ না, ডেট, ড্যাট কিছু একটা হবে মোটামুটি, ক্ষমা করবেন, আর ইংরেজি একটু খারাপ। মা, ভগবান বলছেন, হে মাতা, হে পিতা, আপনারা যুগ যুগ ধরে আমাকে পুত্ররূপে লাভ করার জন্য প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন যুগ যুগ ধরে। তো আপনাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি দর্শন দিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের কি অভিলাষ? বলে, আপনাকে পুত্ররূপে লাভ করতে চাই। তাই হে পিতামাতা, আপনাদের পুত্ররূপে আমি 3 জন্ম এসেছি। প্রথম জন্মে আপনারা এসেছিলেন পৃষ্ণী, আর মায়ের নাম ছিল সুতপা, সুতপা, মায়ের নাম ছিল পৃষ্ণী। তাই পৃষ্ণী মায়ের গর্ভে আমার জন্ম হয়েছিল, তাই আমার নাম হয়েছিল পৃষ্ণী গর্ভা। তারপরে দ্বিতীয় জন্ম আপনারা এসেছিলেন কাশ্যপ অদিতি,
অদিতির পুত্র, তাই আমার নাম ছিল আদিত্য। আর এইটা হচ্ছে তৃতীয় জন্ম। আপনারা আছেন দেবকী বসুদেব, আমার নাম হবে বসুদেব পুত্র বাসুদেব, অথবা দেবকী নন্দন রূপে আমি জগতে প্রসিদ্ধ হব। ভগবান মনে হয় নিজের নামটা নিজে রেখেছেন, কেননা এখনকার দিনের মা বাবা কি নাম রাখে ছেলে মেয়েদের, এই নাম রাখার একটা পরিপাটি ছিল আগে। ঠাকুর দেবতাদের নাম রাখা, সংসারে অনেক কাজ, নাম করার সময় হয় না, ছেলে মেয়েদের নাম ডাকতে ডাকতে ঠাকুরের নাম ডাকা হয়েছে। গোবিন্দ, মুকুন্দ, কৃষ্ণ, নিতাই, গৌর, কত সুন্দর সুন্দর। নারায়ণ, অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ ডাকতে ডাকতে এই জগৎ থেকে, যমদূতের হাত থেকে তার মুক্তি হয়ে গেল। আর এখন মা বাবারা কি নাম রাখেন, রিঙ্কি, ফিঙ্কি, ঝিঙ্কি, হিচি, খিচি, মিচি। বা এ উদ্ধার হওয়ার কোথা থেকে রাস্তা পাবেন? এইখানেই করোনার দ্বারা আক্রান্ত হয়ে থাকতে হবে, উদ্ধারের উপায় নেই। তাই ভগবান মা বাবাকে জন্মগ্রহণ করার সাথে সাথে মা বাবাকে 3 জন্মের কাহিনী শুনিয়েছেন। আর আমরা জন্মগ্রহণ করে তো কথা তো বলতে পারি না, বিছানায় পড়ে থাকি। 6 মাস যে কীরকম পড়ে থাকে বাচ্চা, তার কোনো ঠিক থাকে না। একটা মাছি কামড়ালেও হাত দিয়ে সরাতে পারে না, বুদ্ধি কাজ করেন যে হাতটা দিয়ে মাছি তাড়াতে হবে। তারপরে তো অনেক দিন কেটে যায়, তারপরে স্কুলে গিয়ে 1 কেজি 2 কেজি 1 2 3 পড়তে 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 বড় হয়ে জ্ঞান লাভ করি। আর ভগবান জন্মগ্রহণ করে 3 জন্মের সেমিনার দিয়েছেন বাবা মাকে জেলখানায়। এখান থেকে কি আরও বলবেন যে আমাদের জন্ম ভগবানের জন্ম সমান, নাকি আরও বুঝিয়ে বলতে হবে? তাই ভগবান এখানে বলছেন আমার জন্ম হচ্ছে দিব্য, তোমার মতো আমি জন্মগ্রহণ করি না। আমার কর্ম, ভগবানের কর্ম, অদ্ভুত অদ্ভুত কর্ম করেছেন ভগবান, অদ্ভুত কর্ম করেছেন। ভগবানের আরেক নাম হচ্ছে উরুক্রম বিক্রমাঞ্জে। উরুক্রম, যিনি বিখ্যাত বিখ্যাত কাজ করেছেন, তার কর্ম দিব্য। বিশাল বিশাল অসুরকে বধ করেছেন, ব্রজবাসীদেরকে সেই 7 দিনে ইন্দ্রের সেই প্রবল বায়ু বর্ষণ থেকে ব্রজবাসীদের রক্ষা করেছেন। তিনি 16,108 বিয়ে করেছেন, কি করেননি? দিব্যলীলা। ভগবান সবসময় পরিত্রাণায় সাধুনাম ব্রজবাসীদেরকে আনন্দে ডুবিয়ে রেখেছিলেন, আনন্দে। আমরা কার্তিক মাসে গান গাই, রীতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে। আনন্দের কুণ্ডে নিমজ্জিত রাখতেন ব্রজবাসীদেরকে, প্রতিদিন নতুন নতুন লীলা করতেন। আর প্রতিদিন ব্রজবাসীরা এসে মায়ের কাছে অভিযোগ করতেন, আনন্দকে আরো বর্ধিত করার জন্য অভিযোগ করতেন, আবার কৃষ্ণের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন। একদিন এক গ্রুপ গোপী এসছেন মা যশোদার কাছে অভিযোগ নিয়ে, মা যশোদে, মা যশোদে, ও মা যশোদে, আর পারছি না, প্লিজ কালকে তোমরা এই পুটলা পুটলি গুছিয়ে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে এই ব্রজভূমি ছেড়ে পালিয়ে যাও। বলছে কেন, কি হয়েছে? আর সহ্য হচ্ছে না তোমার ছেলের জ্বালাতন। বলছে আমার ছেলে কি করেছে তোমাদের? কি করে নাই বলো, কি করেছে তো পরের কথা, কি করে নাই? একজন গোপী বলছেন সে আমাদের ঘরে গিয়ে বাছুর ছেড়ে দেয়, বাছুর সব দুধ খেয়ে নেয়, আমরা দুধ দুইতে পারি না, আমাদের তো একমাত্র বিজনেস,
আমাদের তো আর কোনো ইনকাম নেই, আমরা দুধ দুয়ে মথুরায় বিক্রি করব, আর সেই পয়সা দিয়ে আমাদের সংসার চলে। বাছুর খুলে দেয়, আর যখন আমরা বকাবকি করি কি বলে জানো, তোমার এত কৃপণ কেন, এত কৃপণ কেন, বাছুরকে একটু দুধ খেতে দিতে পারো না? আর যখন আমরা বাছুরটা ধরতে যাই তখন দলবল মিলে ঢুকে যায় ঘরে, ঘরে ঢুকে মাখন চুরি করে খায়। তখন মা যশোদা বলছে, ঠিক আছে তোমরা একটা কাজ করো, ও তো ছোট ছেলে, মাখনটাকে উপরে ঝুলিয়ে রাখো বা কোথাও উঁচুতে রাখো। তখন আরেক গোপী বলছে, হ্যাঁ গো মা যশোদে, ওটাও করেছি, কোনো কাজ হয়নি। ও কি করে জানো, ছেলেটা খুব বুদ্ধিমান, এত বাচ্চা ছেলে কোথা থেকে তো বুদ্ধি পায়, কয়েকটা বাচ্চা ছেলেকে উপর করে বসায়, তার উপরে উঠে মাখন কেড়ে খায়, আর বাঁদরদের খাওয়ায়। আরে নিজে খায় ঠিক আছে, বাঁদরদের খাওয়ায়। আবার মাঝে মাঝে কি বলে জানো, তোমাদের এই পচা মাখন আমরা খাই না, বাঁদর খায়, বাঁদর। আর যখন ধরতে যায় ছুটে পালিয়ে যায়। আরেক না, তখন মা যশোদা ঠিক আছে আরো উঁচুতে ঝুলিয়ে রাখো, উঁচুতে। তখন আরেক গোপী বলছেন, এটাও করে ফেল হয়ে গেছে। ও কি করে জানো, একটা বড় লাঠি নিয়ে আসে, লাঠির ডগায় একটা লোহার শিক লাগানো থাকে, আর ওরা যখন দল ঢোকে না, পুরো লাইন দিয়ে ঢোকে, সামনে যে থাকে লাঠিটা সেট করে, আর পিছন থেকে সব হাঁ করে থাকে। লাঠিটা যে ফুটো করে দেয়, ঝরঝর করে মাখন পড়তে থাকে, আর আগে থেকে সব হাঁ করে থাকে, খেতে খেতে চলে যায়। বিরক্ত হয়ে গেছে আমাদের বিরক্ত। তখন মা যশোদা বলছে, একটা কাজ করো না, এমন ভাবে ঘরে লুকিয়ে রাখো যেন আমার গোপাল দেখতে না পায়। তখন আরেক গোপী বলছেন, এটাও করেছে গো মা যশোদে, এটা তো কাজ হয়নি। তুমি যে গোপালকে যে গয়নাগাটি পরিয়েছ, মণি মুক্তা হার, এর যে জ্যোতি ও ঘরে ঢুকলে পুরো আলো হয়ে যায়, আর খুঁজে বের করে ফেলে। তার মানে কি তোমরা কি বলছো, এই গয়নাগাটিগুলো খুলে দেবো? না মা যশোদে, গয়নাগাটিগুলো থাকলে যে ওকে যা সুন্দর লাগে না, খুলবে না, খুলবে না। তা তোমরা অভিযোগ করছো? অভিযোগ করছি, আবার ভালোও লাগে। তখন আরেক গোপী বলছে, আর সহ্য হচ্ছে না, আর ভালো লাগে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মা যশোদা একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে। বলছে, তোমাদের ঘরে বাচ্চা টাচ্চা নেই? বাচ্চা ছেলে বাড়ি গিয়ে একটু খেয়েছে, তা বলে এত বড় অভিযোগ? কি ভেবেছে কি তোমরা? একটা কাজ করো, আমার অনুরোধ, ওরা যখন যাবে ঘরে ঢোকার আগে মাখন খাইয়ে দাও, তাহলে তার ঘরে ঢুকে চুরি করবে না, খাইয়ে দাও। তখন আরেক গোপী বলছেন, এটাও করেছি, কাজ হয় না। কেন? ও আমার বাড়িতে এলো, আমি আগে থেকে রেডি ছিলাম, বলছি গোপাল কৃষ্ণ তোমাদেরকে আর চুরি করে খেতে হবে না, এই তোমাদের জন্য মাখন এনেছি, খাও। কি বললো জানো? বলছে, কি বললো? বলছে, আমরা কি ভিখারি, ভিক মাংতে এসছি? আমরা কষ্ট করে খাই, চুরি করে কষ্ট করে খাই, আমরা রাজার ছেলে, আমি রাজার ছেলে, ওই ভিক মাগনা খাই না। কি করবো বলো না? তখন মা যশোদা আরো রেগে গেছে, এই আমার ছেলের নামে যে এত কিছু বলে যাচ্ছ কেন? মা যশোদা তো গোপালের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, কোনো অভিযোগই তিনি গ্রহণ করছেন না। তোমার কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি প্রমাণ থাকে তবে এসে কথা বলো, না হলে কোনো প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। হাঁটো এখান থেকে, হাঁটো সব। তখন এক গোপী, তার নাম হচ্ছে প্রভাবতী, ও জেদ ধরে গেছে, ঠিক আছে কালকে একদম হাতে নাতে ধরে নিয়ে আসবো।
হাতে নাতে। তখন ঘরে গেছে, ঘরে গিয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন, ফাঁকা আওয়াজ, আজকে যা মাখন বানিয়েছে না, কি সুস্বাদু, কি সেন্ট, ঘর গুটো সুগন্ধে ভরে গেছে, আর কি সুন্দর কালার। এই মাখন যা রেটে বিক্রি হবে না, মথুরাতে গেলে এর রেট হাই রেটে বিক্রি হবে এবং অনেক টাকা লাভ হবে। এমনি বলছেন, এমনি, কেননা তার ঘরে ছিল তার দেবর, আর তার দেবরটা হচ্ছে ওই কৃষ্ণ দলের লোক, কৃষ্ণ দলের সিআইডি। আর ও শুনেছে বৌদির কথাগুলো, ভাবির কথাগুলো, শুনেই তো তার জিভে জল এসে গেছে। তখন ভাবিকে বলছে, ভাবি ভাবি আমি একটু বাইরে আসছি। হ্যাঁ, বলছে হ্যাঁ হ্যাঁ যা, তুই কোথায় যাচ্ছিস আমি জানি। এসছে কৃষ্ণের দলে, কানাই কানাই জানো আমার ভাবি এত সুন্দর মাখন বানিয়েছে, এত সুন্দর টেস্ট, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর কালার, কি বলবো আর। কৃষ্ণ বলছে, না গো, তোমার ভাবি কালকে জিদ ধরে গেছে যে প্রমাণ নিয়ে আসবে। আর গোপীরা যখন অভিযোগ করছিল, কৃষ্ণ মায়ের আঁচল ঝোল দাঁড়িয়েছিল, সব গোপীকে আঙুল দেখিয়েছে, তোমরা যত অভিযোগ দাও আমার কিছুই হবে না। তো কৃষ্ণ শুনেছিলেন। কৃষ্ণ বলছেন, তোমার ভাবি ওই দলে ছিল, তোমার ভাবি কিন্তু জিদ ধরে গেছে আমাদেরকে ধরবে। বেদত, তুমি থাকতে আমাদের কে ধরবে, চলো না। আর আমার বাড়ির মাখন যদি, ওই মাখন যদি না খাই, যে মাখন একদম তাজা মাখন, তাজা ভাবি তুলেছে, ওই মাখন না খেলে তো জীবন বৃথা, জীবন বৃথা। এতদিন যে আমাদের চুরি টুরিটা বেকার, চলো। আর এই শুনতে শুনতে সব কৃষ্ণের সব যে গ্রুপ ছিল, বন্ধু বান্ধব, সবার মুখে জল এসে গেছে। সবাই একযোগে বলা শুরু, চলো 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 কৃষ্ণ চলো, ওই মাখন খেতেই হবে, চলো চল। আর এদিকে প্রভাবতী গোপী কি করেছে, ঘরে মাখন রেখেছে সুন্দর করে, দিয়ে কাউকে বলে বাইরে থেকে বন্ধ করেছে, কিন্তু ভিতরে আছে তাদেরকে ধরার জন্য। কৃষ্ণের গ্রুপ যখন পৌঁছায়, দেখে যে বাইরে থেকে খিলু বন্ধ, সবাই খুশি হয়েছে, ভাবি নিশ্চয় যমুনাতে জল আনতে গেছে, এই সময় আমরা খেয়ে দিয়ে চলে যাব। দরজা খুলে ঢুকেছে সবাই, ঢুকে দেখে সুন্দর মাখনের হাঁড়ি বসে আছে, হাঁড়ির উপরে রয়েছে ঢাকনা, আর ঢাকনার উপরে ঘন্টা বসানো আছে। ঘন্টাটা দেখে কৃষ্ণের একটু সন্দেহ, ভাবি খুব মজা, তুমি ঘন্টা বসিয়ে দিয়ে গেছো, আমরা মাখন চুরি করে খাবো, ঘন্টা বাজবে আর আমাকে ধরবে, তাই না? ওকে, আমার একটু ঐশ্বরীয় শক্তি প্রয়োগ করছি। বলছে, এই ঘন্টে, এই ঘন্টে, আমি হচ্ছে ঈশ্বর, তুমি হচ্ছে আমার দাসী, তাই না? হ্যাঁ। তো ঈশ্বর যা বলবে দাসী তাই শুনবে। বলছে, আজ্ঞা প্রভু, আপনি বলুন। বলছে, আমি এসছি মাখন চুরি করে খাবো, আমার বন্ধু বান্ধবদের মাখন খাওয়াবো, তুমি কিন্তু বাজবে না, বাজিও মত। বলছে, ঠিক আছে ঠিক আছে। তো তখন কৃষ্ণ ঢাকনা খুলেছেন, ঘন্টি বাজেনি। মাখন চুরি করে বন্ধু বান্ধবদেরকে খাইয়েছেন, ঘন্টি বাজেইনি। বানরকে খাইয়েছেন, ঘন্টি বাজেইনি। বন্ধু বান্ধবরা নিয়ে ঘন্টিকে জোর জোর করে বাজিয়েছে, তাও ঘন্টি বাজেনি। তো সবাই বলছে, কৃষ্ণ এবার তুমি খাও। যেই মাখন নিয়ে কৃষ্ণ মুখে দিয়েছেন, ঘন্টি বেজে গেছে। আর যেই ঘন্টি বেজে গেছে, প্রভাবতী ছুটে এসে কৃষ্ণকে ধরে ফেলেছে। সবাই ভয় খেয়ে গেছে, কৃষ্ণ অবাক, আরে ঘন্টি বেজে গেল, আমার কথা শুনলো না, এখন তো ধরা পড়ে গেছে। আর প্রভাবতী টেনে দেয়, চল মার কাছে নিয়ে যাবো অভিযোগ।
তোমার মা কোনো প্রমাণ স্বীকার করে না, আজকে একদম হাতে নাতে ধরেছে, চল। তখন কৃষ্ণ বলছেন, ভাবি তুমি তো আমাকে নিয়ে যাবে মার কাছে, ঠিক আছে, ধরা পড়ে গেছি, তা 1 মিনিট আমাকে সময় দাও, আমি একটু ঘন্টির সঙ্গে ওকালতি করি একটু। এই ঘন্টি, তোমার কথা ছিল না বাজবে না, বাজলে কেন? বলছে, প্রভু সরি, আমার কোনো দোষ নাই, আপনি বলেছেন আমার বন্ধু বান্ধবদেরকে খাওয়াবো, ঘন্টি বাজবে না, আমি বাজি নাই। আপনি ঢাকনা খুলেছেন, বাজি নাই। বন্ধু বান্ধবদের খাইয়েছেন, বাজি নাই। বানরদের খাইয়েছেন, বাজি নাই। আপনার বন্ধুরা জোর জোর করে হেলালো, তাও আমি বাজি নাই। কিন্তু যখন আপনি মুখে দিয়েছেন তখন তো আমি বেজেছি। এটা তো আপনিই বিধান দিয়েছেন শাস্ত্রে, যখন আপনার ভোগ লাগে ঘন্টি তো বাজাতেই হয়, না হলে আপনার ভোগ লাগে না। তা আমি কি করে, আমি বেজেছি। কৃষ্ণ বলছেন, হায় কপাল, কি করা যাবে? ওকে, এখান থেকে আমার বাড়ি অনেক রাস্তা আছে, এই রাস্তার ভিতরে কিছু না কিছু করা যাবে। একদম টেনে হিঁচড়ে মহাবতী গোপী নিয়ে যাচ্ছেন, গোপীর ঘোমটা টানা আছে, সামনে একদম হিঁচড়ে, বাম হাতে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে টেনে টেনে, আর কৃষ্ণের পিছনে পুরো টিম, চোরের দল, পুরো টিম গালে হাত দিয়ে চলছেন। আমাদের সর্দার ধরা খেয়ে গেছে আজকে। আর এই চোরের টিমের সামনে, মানে কৃষ্ণের পরে ভাবি, সেই দেবর, সে তো মাথায়, আর সে তো নিয়ে এসছে সবাইকে না। কিছু দূর যেতে, আর রাস্তায় চিল্লাতে চিল্লাতে যাচ্ছে, মা যশোদে, মা যশোদে, আজকে হাতে নাতে কানাইকে ধরেছি, তুমি না প্রমাণ ছাড়া স্বীকার করো না। মাঝ রাস্তা যাওয়ার পরে কৃষ্ণ বলছেন, ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি গো, ও ভাবি, তুমি কত শক্ত সমর্থ, তোমার হাতটা কত কঠিন, আমার নরম হাত, তুমি এত শক্ত করে ধরেছ। বলছে, আমার হাতটা লাল হয়ে গেছে, দেখো না। বলছে, এখন তো তোমার হাত লাল হয়েছে, মার কাছে চলো, এমন মায়ের দ্বারা পিটাবো না, মা তোমাকে এত পিটাবে, তখন গাল লাল হবে, গাল। কৃষ্ণ বলছেন, ভাবি ও তো অনেক পরে, তুমি একটা এখন কাজ করো না প্লিজ। বলে, কি করতে হবে? হাতটা চেঞ্জ করো না, এই হাতটা তখন থেকে ধরে রেখেছ, হাতটা চেঞ্জ করো। বলছি, ঠিক আছে। যেই হাতটা ছেড়ে দিয়ে আর এক হাতটা ধরতে যাবে, তখন দেবরের হাত ধরিয়ে দিয়েছে। বলছে, ভাবি চলো। তখন ভাবি দেবরের হাত ধরে দেবরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর সব বন্ধু বান্ধব পিছনে হাসতে যাচ্ছে। কৃষ্ণ বলছে, কেউ হাসবে না, চুপ চুপ। তো তখন চিল্লাতে চিল্লাতে যাচ্ছে, মা যশোদে, মা যশোদে, তোমার কানাইকে আজকে ধরেছি। আর সবাই হাসছে, কাকে ধরেছে? ওর দেবরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে গিয়ে মা, ও তো এত বড় ঘোমটা টানা আছে, দরজার কাছে গিয়ে বলছে, মা যশোদে, ও মা যশোদে, মা যশোদে, তোমার গোপালকে আমি হাতে নাতে ধরেছে নিয়ে, দেখো দেখো আজকে। আর গোপাল ছুটে গিয়ে মা যশোদার আঁচলে লুকিয়ে গেছে, মাকে বলছে চুপ। তখন মা যশোদা দেখছে, এই এই ঘোমটাটা তুলো, ঘোমটা তুলো, এই ঘোমটা তুলো, দেখো কাকে ধরেছে। দেখে তার দেবর। এই তুই কোত্থেকে এলি? এই এই তুই কোত্থেকে এলি? তুই কোত্থেকে এলি? বলে, কোত্থেকে এলি মানে? ভাবি তুমি মানে রাত্রে ঘুমাওনি তাই না? না রাত্রে ভাং টাং খেয়েছ, ঘুম হয়নি রাত্রে, হ্যাঁ ধরেছ আমাকে, বলছো কানাইকে ধরেছি। হ্যাঁ বেয়াদব কথা, আমি ধরলাম কানাইকে, সব বদমাসের দল। তখন কৃষ্ণ মায়ের পিছন থেকে আঙুল দেখাচ্ছে। হ্যাঁ, তখন মা যশোদার মিটার তো বেড়ে গেছে। বলছে, এই জন্য বলি না, তোমাদের ছেলেগুলো বদমাশি করে, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরা গায়। তোমাদের ছেলেরা বদমাশি করে, আর সব দোষ আমার ছেলের উপরে চাপাও। বেরিয়ে যাও ঘর থেকে, খবরদার একবার অভিযোগ করবে না। পবাবতী গোপী তো লজ্জিতা, কি করবেন?
দেবরকে টেনে টেনে আবার ফিরছেন। যেতে যেতে দেবরের হাত ছেড়ে আবার কৃষ্ণা ঢুকে গেছে। বলছে ভাবি, ও ভাবি, ভাবি এটা পিছনে তাকানো, পিছনে দেখে কৃষ্ণ বলে তুই এবার কোত্থেকে এলি? বলছে কেমন লাগলো মজা ভাবি, তোমরা আমাকে ডাকো তোমার বাড়িতে চুরি করার জন্য, আর তোমরা নিয়ে মার কাছে অভিযোগ দাও, খুব মজা না? সব গোপীরা মনে মনে চাইতেন কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কৃষ্ণ কত সুন্দর, তার কথাবার্তা, তার চলন, তার বদন, তার ভাষা, তার আচরণ। তাই প্রত্যেক বাড়িতে মাখন রাখতেন, গোপাল যেন এসে কমপক্ষে আমার বাড়ির মাখন খেয়ে যাক। আর গোপীরা ধরতেন, তাকে একটু চুমু দিতেন, তাকে একটু আদর করে ছেড়ে দিতেন। আর সেটাই কৃষ্ণ বলছে তোমরা আমাকে ডাকো আর তোমরা এসে আমার কাছে অভিযোগ। এখন তো অভিযোগ দিলে, এখন তো তোমার দেবর হলাম, ফের যদি কোনোদিন আমাদেরকে ধরো, আমাকে যদি ধরো, তোমার স্বামী হয়ে যাব, সাবধান। তো ভগবান এইরকম প্রতিদিন ব্রজবাসীদের আনন্দ দিয়েছেন। আপনারা ভাগবতম পড়বেন, ভাগবতমকে বলা হয়েছে পিবত ভাগবতম রসমালয়ম, রসে ভরা ভাগবতম। আমি একটা কাহিনী বললাম, এই প্রতিটা শব্দের ভাগবতম থেকে লিঙ্ক করে যদি আমি কাহিনী বলতে থাকি, আজকে আমাদের হরিবাসর হয়ে যাবে। রাত ভোর আপনারা যদি চান, রাত ভোর কৃষ্ণ কথার আসরে এই একাদশী ব্রত পালন হয়ে যাবে। জন্ম কর্ম দিব্য দিব্য, ভগবানের জন্ম। রসমালয়, রসমালাই, ভাগবতম তো রসে ভরা। পিবত ভাগবতম রসমালয়, মুহুর্হু রসি ভাবুকা, অহরহ পান করুন, অহরহ অহরহ এই ভাগবতম। তাই বলছেন আমার জন্মকর্ম তত্ত্বতভাবে জানতে হবে। কিন্তু হায়রে হিন্দু সমাজ, সনাতন সমাজ, আমরা বৈদিক শাস্ত্র পড়ি না, গীতা ভাগবতম পড়ি না, আবল তাবল কিছু গ্রন্থ পড়ি। আর গীতা ভাগবতম পড়লেও যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুর সান্নিধ্য আমরা পাই না। তার ফলে আমরা গীতার প্রকৃত অর্থ আমাদের বোধগম্য হয় না। প্রভুপাদ বলেছেন গীতার ভূমিকাতে, সাধারণ লোক গীতা পড়ে মধুর বোতল চাটার মতো, বোতল খুলে মধু খাওয়ার মতো সামর্থ্য হয় না। মধুর বোতল খুলে মধু খাওয়াতে পারেন যিনি একজন কৃষ্ণের প্রেমী ভক্ত, প্রেমিক ভক্ত, যিনি কৃষ্ণের সেই অপ্রাকৃত মাধুরিমা লীলাসমূহ পান করাতে পারেন। সুখমুখ দামৃতম সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত ননস্টপ পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা পান করিয়েছিলেন, অপ্রাকৃত ভাগবতম। সনাতন গোস্বামী বলেছেন মদেক বন্ধু মৎসঙ্গীন মদ গুরু মদ মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে ভাগবতম, তুমি হচ্ছে আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সঙ্গী। আমাদের এখন ইয়াং বয়সে আমার অনেক সঙ্গী আছে, আমার ছেলে হলে মেয়ে সঙ্গী আছে, আর মেয়ে হলে কত ছেলে সঙ্গী আছে। আমি এখন ইনকাম করতে পারছি, পাড়ার ক্লাবের লোক আমার সঙ্গী, কত লোক আমাকে ইনভাইট করে, কত লোক আমাকে সমাদর করে। আমার যৌবন আছে, আমার টাকা পয়সা আছে, আমার বুদ্ধি আছে, আমার সামর্থ্য আছে, পদ পজিশান আছে। কিন্তু একটা পর্যায়ে আসবে আপনার হাতে টাকা থাকবে না, আপনাকে অপরের বাড়িতে বাস করতে হবে। কালকে আমরা ভাগবতম পড়ছিলাম, আমরা ভক্তি বৈভব কোর্সে আলোচনা করছিলাম। মানুষ বৃদ্ধ অবস্থায়, আমি কাউকে ইনসাল্ট করছি না, আমাদেরকে বৃদ্ধ অবস্থায়
মানুষকে পরের বাড়িতে বাস করতে হয়। আমরা দেখি সমাজে কিছু লোককে জিজ্ঞাসা করে, মাতাজি আপনার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী, আমার একটা ছোট্ট শিশু। আর জানেন মহারাজ, শ্বশুর শাশুড়িও আমার কাছে আছে, আর শ্বশুর শাশুড়ি বৌমার কাছে থাকবেন, পরের বাড়িতে থাকবেন। তাই সনাতন গোস্বামী পাদ বলছেন পরের বাড়িতে থাকতে হবে, আর কেউ তখন আপনাকে ডাকবে না। প্রত্যেক লোক বলে বুড়ো লোক কি বলে ঠিক নাই, ওকে ডাকিস না, ও কত টাকা ডোনেশন দেবে। তাই সনাতন গোস্বামী পাদ বলছেন জীবনের একমাত্র বন্ধু হচ্ছে ভাগবত। মদে এক বন্ধু মত সঙ্গীন, আমার জীবনের একমাত্র বন্ধু, আমার জীবনের একমাত্র সঙ্গী মদ গুরু মদ মহাধন, এই হচ্ছে আমার একমাত্র গুরু, আর এই হচ্ছে আমার জীবনের একমাত্র ধন। শুধু ধন না, মহাধন। আপনার বাড়িতে ব্যাংক ব্যালেন্স আছে, জমি বাড়ি সম্পত্তি আছে, ওটাকে বলে ধন। ভাগবতম হচ্ছে মহাধন। কেন? মত নিস্তারক্য, আমাকে তিনি দুঃখ কষ্ট জ্বালা থেকে মুক্তি করবেন। ভগবান বলছেন যার বাড়িতে ভাগবতম থাকে, হে ব্রহ্মাজি, তার বাড়িতে, যার বাড়িতে ভাগবতম থাকে তার বাড়িতে সমস্ত দেবদেবী সহ লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে আমি অবস্থান করি। সমস্ত লক্ষ্মী, সরস্বতী, গণেশ, পুরো শিবের টিম, পুরো দেবদেবী, নারায়ণ, সব তার বাড়ি। আপনার ভাগ্য খুলে যাবে। মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ, আমার জীবনটা আনন্দে ভরে যাবে। প্রতিদিন একবার করে প্রণাম করবেন, যাওয়া আসা, ঘর থেকে বেরোনোর সময়, ঢোকার সময় প্রণাম করবেন। আর পড়েন যদি তো কথাই নেই, আনন্দে মেটে যাবে যদি পড়েন। মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে, যদি পড়েন, পড়লে কি লাভ পাবেন? শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবেদ ভবন্তি হিতকরণ রসায়না কথা। যদি সাধুর কাছে বসে এই ভাগবত পাঠ করেন বা শ্রবণ করেন, শতাং প্রসঙ্গাৎ, কোন প্রসঙ্গ? ভাগবতমের প্রসঙ্গ। কোন প্রসঙ্গ? মম বীর্যবতী কথা, এই যে কথা, জন্ম কর্ম কথা, আমার বীর্যবতী কথা যদি আপনি আলোচনা করেন বা শোনেন, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা, আপনার কর্ণ, হৃদয় আনন্দে পরিপূর্ত হয়ে যাবেন, আনন্দে। রসায়না কথা, হিত কর্ণ, হিত আর কর্ণ। তজ্জসনা দাসু অপবর্গ বর্তমানে, জীবনের যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে, জীবনে যত পীড়া যন্ত্রণা জ্বালা, সব প্রসারিত হয়ে যাবে, সব অপসারিত হয়ে যাবে। তজ্জসনা দাসু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, ধীরে ধীরে শ্রদ্ধা রতি প্রেমের স্তরে আপনি ভগবানের সাক্ষাৎ পেয়ে যাবেন। তাই বলছেন তত্ত্বত। এই গীতার কথাও বলা হয়েছে। গীতার আপনার 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে যাবেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা, 10-9, বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাগ নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যখন কেউ গীতা সাধুর সঙ্গে আলোচনা করবেন, শুনবেন, আলোচনা করবেন, আর সাধুদের একমাত্র আহার হচ্ছে গীতা ভাগবতের কথা, সাধুদের একমাত্র জীবন। তাই তত্ত্বত গীতা ভাগবতম পড়ুন, ভাগবতম বাড়িতে রাখবেন, জীবনের একমাত্র সঙ্গী, যা বৃদ্ধ বয়সে কাজে লাগবে, সম্পদ হিসাবে আপনাকে বাঁচাবে, এছাড়া কোনো বাঁচার উপায় নেই। তাই গীতা ভাগবতম পড়ে তার তত্ত্ব, ভগবান বলছেন তত্ত্বতভাবে যান। আমাদের হিন্দু সমাজে, সনাতন সমাজে গীতা ভাগবতম পড়ে না, আবোল তাবোল প্রশ্ন করে।
কৃষ্ণ মহিলাদের শাড়ি ধরে টেনেছিল, কৃষ্ণ তার মামির সঙ্গে প্রেম করেছে। কোথায় পেয়েছেন? কোথায় লেখা আছে? কোনো প্রমাণ আছে? আর আপনার ভগবানকে নিয়ে আপনি এত কটূক্তি করছেন, লজ্জা লাগে না? অন্যান্য ধর্মে তো তাদের ভগবান, তাদের ঈশ্বরকে নিয়ে মুখই খোলে না। আমরা কি না বলি, মূর্খামি, আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তাই ভগবান বলছেন কৃষ্ণ সম্পর্কে আবোল তাবোল অনেক কিছু জানে, কিন্তু তত্ত্বভাবে জানতে হবে। ব্যক্তি তত্ত্বত শ্লোকে দেখুন, যদি ভালো করে কৃষ্ণের জন্ম কর্ম আপনি জানতে পারেন, কৃষ্ণের জন্ম ভালো করে জানলে আপনার আর জন্ম হবে না। তাক্তা দেহং পুনর্জন্ম, এই দেহ ত্যাগ করার পরে আপনি ভগবানের কাছে যাবেন অবশ্যই, আর জন্ম হবে না। আপনার জীবনটা সিদ্ধি লাভ করে যাবে। সিদ্ধি বলে না, সিদ্ধ, সিদ্ধ, সিদ্ধ মানে বয়েল। যে বীজের সিদ্ধ হয়েছে সেই বীজ থেকে আর গাছ হবে না। আপনার আত্মা সিদ্ধি লাভ করে যাবে, আর এইখানে আর জন্ম হবে না। তাক্তা দেহ, আপনি যদি ভগবানের কর্ম সম্বন্ধে, ভগবানের জন্ম জানলে আপনার জন্ম হবে না। ভগবানের কর্ম জানলে আপনার আর এই কর্মের বন্ধনে ফেসে যাবেন না, মুক্তি পেয়ে যাবেন। তাই বিতরাগ 10 নম্বর শ্লোক, বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাব মাগতা। তাই আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে তুমি আমার আশ্রয় গ্রহণ করো, আমাকেই পূজা করো। এইভাবে পূর্বে বহু বহু ঋষিমুনি এইভাবে আমাকে আশ্রয় করে তারা মুক্তি লাভ করেছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততাইব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বস। ভগবান বলছেন, যে যতটুকু আমাকে উপলব্ধি করবে, যতটুকু আমাকে জানবে, যতটুকু আমার কাছে শরণাপন্ন হবে, আমি ততটুকুই দেব। যে যথা তাম তথা, সোজাসুজি, যে যথা তাম তথা, যে যতটুকু দেবে আমি ততটুকু। কৃষ্ণকে আপনি যতটুকু দেবেন ততটুকু। কতটুকু দেবেন আপনি কৃষ্ণকে? বৃন্দাবনে আরেকটা ছোট্ট কাহিনী বলে, কৃষ্ণ কি দিয়েছেন। বৃন্দাবনে ফলওয়ালি ছিল, ফলওয়ালি, খুব নিচু জাতের মহিলা ছিল। আর জঙ্গল থেকে ফল তুলে, দামি ফল তো নয়, জঙ্গল থেকে পুরো জঙ্গল ঘুরে 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 কিছু ফল জোগাড় করে তিনি গ্রামে গ্রামে বিক্রি করতেন। আর বিক্রি করে যতটুকু অর্থ উপার্জন করতেন সংসার চালাতেন। বহু পরিশ্রম করে কাঁটা জঙ্গলের ভিতরে ঢুকে ফল সংগ্রহ করে তিনি মাথায় নিয়ে সেই রৌদ্রের, বৃন্দাবনে প্রচুর রোদ হয়, রৌদ্রের মধ্যে হাঁকতে হাঁকতে যে ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ঘুরতে ঘুরতে কেউ ফল, তার কে কিনবে সেই কাঁটা ফল, জঙ্গলি ফল। আর সেই ভারী ঝুড়ি রৌদ্রের ভিতরে বয়স্কা বুড়ি অত্যন্ত হাঁপিয়ে পড়েছেন। ঘুরতে ঘুরতে তিনি গোকুলে পৌঁছে গেছেন। একদম নন্দ বাবার গৃহে ফলের ঝুড়িটা নামিয়েছে, আর মাথায় হাত দিয়ে ঘাম মুছছেন পাগড়ি দিয়ে। আর চিন্তা করেন, হে প্রভু, আজকে আমার বউনি হলো না, আমার সংসার কি আজকে উপবাসে থেকে মারা যাবে? হে প্রভু। আর ও জানতো না ওটাই নন্দ বাবার বাড়ি। আর ঘর থেকে ছোট্ট কৃষ্ণ বেরিয়ে এসছেন। মাই, ও মাই মানে মাতাজি। আর তার মুখের মিষ্টি ভাষা, মিষ্টি সুর শুনে সেই বুড়ির কান দুটো ভরে গেছে আনন্দে, কান রসে ভরে গেছে। এত সুন্দর আওয়াজ ভগবান কৃষ্ণের। ও তো জানতো না ভগবান কৃষ্ণ।
এই বাচ্চার সুন্দর বুলি আর তার সুন্দর চেহারা হাঁ করে পান করছে, আর ধীরে ধীরে এক পথ করে সামনে এগিয়ে আসছে। কি ফল? এ ফল কি মিষ্টি? বলছে হ্যাঁ মিষ্টি। তুমি আমাকে দেবে ফল? বলছে তুমি নেবে? বলছে হ্যাঁ। কত ফল নেবে? আমি তো সবগুলো চাই। আর তার কথা, তার বদন থেকে হাঁ করে, তার বদন চোখ দিয়ে আস্বাদন করছে। এত সুন্দর রূপ, এত সুন্দর ভাষা। বুড়ি বলছেন কিছু নিতে হলে তো মূল দিতে হয়। বলছে মূল? মূলটা কি? মানে মূল্য? মূলটা কি? আমার মা তো দুধ মাখন অনেক কিছু খাওয়ায়, কখনো তো মূল্য নেয় না। আমাদের গ্রামে গোকুলে আমি বাড়ি বাড়ি ঘুরে যার বাড়িতে যাই আমাকে খাওয়ায়, কেউ তো মূল্য নেয় না। আমি সবার কোলে গিয়ে বসি, তাকে মা বলে ডাকি, তখন আমাকে খাওয়ায়। আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার কোলে বসবো, তুমি খাওয়াবে? ও তো অবাক হচ্ছে, না 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 না, আমি নিচু জাতি, আমার কোলে বসো না, তুমি অস্পৃশ্য হয়ে যাবে, আমাকে লোকে নিন্দা করবে। কৃষ্ণ বলছেন মনুষ্য জাতির ভিতরে আবার উচ্চ নীচ। মনুষ্য জাতি বলতে বলতে বসে পড়েছে। আর কৃষ্ণকে তো তখন দর্শন করছিল, তার কথা শুনছিল, এবারে বসে পড়েছে কোলে, স্পর্শ হয়ে গেছে, তার শরীরটা বিদ্যুতের মতো চমকে গেছে ভগবানের শরীরের স্পর্শে। আর মাকে জড়িয়ে ধরেছে, আর মার চোখ দিয়ে ঝরঝর করে আনন্দের বর্ষণ, আনন্দের ধারা ভগবানকে অভিষিক্ত করে দিয়েছে। বুড়ি তো একদম আত্মাহারা হয়ে গেছে। বলছে ঠিক আছে, আমি তোমাকে সব ফল দিয়ে দেবো। বলছে না, আমি মূল্য নিয়ে আসি। তো ঘরে ছুটে গেছে, ঘরে ছুটে গিয়ে 2 অঞ্জলিতে ধান ভরে নিয়েছেন। বা শিশুদের হাত তো অনেক কষ্ট করে, ছোট্ট শিশু ধান নিয়ে আসতে সব রাস্তায় পড়ে গেছে। আর এদিকে বুড়ি ভাবছে আমি কার স্পর্শ পেলাম, এটা কোথায় এসছি? আর সব সময় মুখ দিয়ে অনর্গল হরি হরি হরি, পুরো বদনময় হরি হয়ে গেছে। আর ধীরে ধীরে সব ফলগুলো পুটলাতে বাঁধছেন শিশুকে দেওয়ার জন্য। আর আনতে আনতে বলছে আমি মূল্য নিয়ে এসছি, নাও। 2-4টা ধান ছিল, দিয়েছে। তখন বলছেন, কৃষ্ণ বলছেন দেখো আমি হাতে ভরে নিয়ে এসেছিলাম, সব রাস্তায় পড়ে গেছে, প্লিজ তুমি আমাকে দাও ফল। বলছে বুড়ি বলছে এইটুকুই যথেষ্ট, আর লাগবে না রে, আর লাগবে না। পুরো ফলের ঝুড়ি প্যাকিং করে কৃষ্ণকে, আর কৃষ্ণ ধরতে পারছে না, খুব কষ্ট করে ধরে, কষ্ট করে আনন্দ হয়ে যাচ্ছে। আর বুড়ি সেই ঝুড়ি মাথায় নিয়েছেন, মাথায় নিয়ে রাস্তায় হরি হরি হরি, সারা রাস্তা হরি। সেই সিন যে বালককে তিনি দেখেছিলেন, যে বালক তার কোলে বসেছিল, সেইটা শুধু স্বপ্নের মতো ভাসছে, হরি হরি হরি। ঘরে এসে ঝুড়ি নামিয়েছেন, ঝুড়ি বিশাল ভারী, সেই ঝুড়ির 2-4টা ধানের দানা পুরো ঝুড়ি মণিমাণিক্যে ভরে গেছে, পুরো মণিমাণিক্যে ভরে গেছে। কৃষ্ণকে একটু দিলে কৃষ্ণ কত দেয়, এখানে যে যতটুকু দেবে। কৃষ্ণ দেননি দ্রৌপদীকে? দ্রৌপদীর বস্ত্রহরণের সময় এত বস্ত্র কৃষ্ণ দিয়েছিলেন কেন? দ্রৌপদী কি দিয়েছিল? রাষ্ট্রযজ্ঞের সময় আপনারা মহাভারত পড়বেন, যেখানে যজ্ঞ শুরু করার আগে অগ্র পূজা করতে হয়, শ্রেষ্ঠ ব্যক্তিকে অগ্র পূজা। কাকে পূজা করা হবে? বিভিন্ন ব্যক্তির নাম হয়েছিল,
ভীষ্মকে বলা হয়েছে, ভীষ্মের নাম তোলা হয়েছে। ভীষ্ম বললেন না, এখানে একমাত্র পূজা পাবার ব্যক্তি, পূজা পাওয়ার সম্মানিত ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ কথাটা শুনেই শিশুপাল একদম অগ্নির তেজে জ্বলে উঠলেন যে কৃষ্ণ এ গোয়ালার ঘরের ছেলে, পড়াশোনাও করেনি, গরু চড়িয়ে খায়। একের পর নিন্দা করতে থাকলেন। আর কৃষ্ণ শিশুপালের মায়ের সঙ্গে কন্ডিশন ছিল যে 100টা অপরাধ ক্ষমা করবেন। যেই 100টা অপরাধ কমপ্লিট, কৃষ্ণ সুদর্শনকে ডাকলেন, সুদর্শনকে ডেকে মাথাটা কেটে দিলেন। আর সুদর্শনকে এনেছিলেন, সুদর্শন তার আঙ্গুলে ঘুরছিল, ঘুরতে ঘুরতে একটু কেটে যায় কৃষ্ণের আঙ্গুল, ওখান থেকে রক্ত ক্ষরিত হতে থাকে। তো কী করে রক্ত বন্ধ করা যাবে? তখন তো জেনসেন কোম্পানির ব্যান্ডেড কোম্পানি ছিল না, পাশে ছিলেন বোন দ্রৌপদী। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে তার স্বর্ণাচল ছিঁড়ে বেঁধে দিলেন। কৃষ্ণ বললেন, বোন, এর প্রতিদান তো আমাকে দিতেই হবে। এইটুকু কাপড় বেঁধেছিলেন আঙুলে, কৃষ্ণ কত কাপড় সাপ্লাই দিয়েছেন। আমার গুরুদেব বলতেন, তুমি যদি কৃষ্ণের কাছে 1 পা এগিয়ে আসো, কৃষ্ণ তোমার দিকে 10 পা এগিয়ে আসবে। এই যে যথা মাম, যতটা পারেন কৃষ্ণকে দেন। আমরা কত ইনকাম করি, কতটুকু দেই। আমাদের বিয়ে বাড়ি, আত্মীয় স্বজনদের উৎসব, আরেকটি বিয়ে বার্ষিকী, কত লক্ষ লক্ষ টাকা খরচা করি। কিন্তু যদি জন্মাষ্টমী, রথযাত্রায় কিছু ভিক্ষা করতে যাওয়া হয় বাড়ি বাড়ি, লোকে 10 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়। ভগবানের জন্য টাকা দেয় না, নিজের ভোগের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উড়ায়। ভগবান বলছেন, ঠিক আছে, আমার অসুবিধা নেই, আমার কোনো কিছুর অভাব নেই, তুমি যতটুকু দেবে আমি ততটুকু প্রতিদান করব। কাঙ্ক্রান্ত কর্মণাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষলোকে সিদ্ধির ভবতি কর্মজা। এটা আমাকে যতটুকু দেবে আমি ততটুকু দেব, কিন্তু আমার কাছে লোকে বেশি পায় না বলে লোকে দেবদেবীর পিছনে ছুটে। কেন? দেবদেবীরা খুব তাড়াতাড়ি তাদেরকে ফল দেয়। কেন? কালকে আলোচনা করব। হরে কৃষ্ণ। কয়েকটা প্রশ্নের উত্তর। আমরা একাদশী পালন করি, এর মাহাত্ম্য কি? একাদশীর মাহাত্ম্য কে সৃষ্টি করেছিল? আমার বৃন্দাবনে যাওয়া হয়নি, তবে বৃন্দাবনে একাদশী নেই, ভক্ত কাছ থেকে শুনতে পাই, এটা আমার জানার বাসনা। মনুষ্য জন্মগ্রহণ করে প্রত্যেকে একাদশী করতে হয়। এই একাদশী ভগবানের শরীর থেকে সৃষ্টি হয়েছে। যখন সৃষ্টি হয়, এখানে পাপ পুণ্যের বিচার করার জন্য নরকও সৃষ্টি হয়। আর নরকে জীবদের প্রচণ্ড যন্ত্রণা দেওয়া হয়। আর ভগবান যখন সেই যন্ত্রণার আওয়াজ শুনছিলেন, তাদের উদ্ধারের চিন্তা করেছিলেন, তখন তার শরীর থেকে একাদশী সৃষ্টি হয়েছে। তাই কেউ যদি একাদশী ব্রত পালন করে, তার যদি জানতে অজান্তে কোনো পাপ হয়ে যায়, পাপ থেকে মুক্ত হয়ে যায়। একাদশীর মাহাত্ম্য বলে একটা বই আছে। আপনি যদি ইস্কনের মন্দিরের কাছাকাছি থাকেন বা কাউকে দিয়ে একাদশী মাহাত্ম্য বইটা কিনবেন, যেখানে 26টা একাদশীর কথা লেখা আছে, কোন একাদশী কিভাবে পালন করতে হয়,
একাদশীর দিন কি খেতে হয়, কি পূজা করতে হয়, কি স্মরণ করতে হয়, বিস্তারিত বর্ণনা আছে। আর বৃন্দাবনে সবাই একাদশী করে না করে, আপনাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে। মহারাজ, আমার প্রশ্ন হলো, চতুর্থ অধ্যায় 1 নম্বর শ্লোক অনুযায়ী ভগবান এই জ্ঞান পূর্বে সূর্যদেব বিবস্বানকে, সূর্যদেব মানব জাতির জনক মনুকে, মনু তা ইচ্ছাকে বলে। গীতার প্রথমে যে গুরু পরম্পরা লিস্ট দেওয়া হয়েছে তাতে 1 নম্বর শ্লোকে এই তথ্য মিলছে না। এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়েছি আমি, আপনি পুনরায় প্রশ্ন করেছেন। আমাদের যে লিস্ট দেওয়া আছে, যদি 5000 বছর আগের থেকে লিস্ট করা হয় তাহলে গীতাটাই ভরে যেত। প্রভুপাদ যে লিস্ট সেট করেছেন এটা মোটামুটি কিছু বাচ্চার দিক পুরো সাজিয়েছেন। আবার এই লিস্ট দীক্ষা পরম্পরা নয়, এটা হচ্ছে শিক্ষা পরম্পরা। আমি অভিজিৎ কোচ, হুগলি জেলার চুচুড়ার বাসিন্দা। আধ্যাত্মিক বলতে শরীরের রোগ সম্পর্কিত জ্বালার কথা কি বলা হয়েছে? আধ্যাত্মিক মানে শরীরের যা রোগ, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, শরীর এটা হচ্ছে ওটা হচ্ছে, যা রোগ সব আদি আধ্যাত্মিক। এই রোগ থেকে কেউ মুক্ত নয়, বিশেষ করে কলিযুগে। কেন কলিযুগে বলা হয়েছে প্রাণায়ল্পায় সুসভ্য কলাভস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। রোগ ব্যাধিতে ভুগবে এই কলিযুগের মানুষ, ভাগবত বলছে। সুধীন্দ্র দাস, কাঞ্চনপুর, ত্রিপুরা থেকে। গুরু শিষ্য পরম্পরা জ্ঞান কবে এবং কেন নষ্ট হয়েছিল? কবে নষ্ট হয়েছিল তো বোঝানো গেল, নষ্ট হয়ে গেছিল যখন তখনই দেওয়া হয়েছিল অর্জুনকে। তো কেন নষ্ট হয়েছিল আমি তাও বলেছি। আমি যা বলছি আপনি শুনে পুরোটা মনে রাখতে পারেন না, কিছু কমে যায়, তারপরে কিছু কমে, কিছু কমতে 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 জ্ঞানটা অনেকটাই কমে গেছিল। ওই সময়ের শেষ আচার্য পরম্পরা কে ছিলেন? আপনি যদি ফোন নাম্বার পান, অর্জুনকে ফোন করবেন, নাহলে কৃষ্ণকে ফোন করবেন, উনি বলতে পারবেন। কেন আমি ছিলাম না ওই সময়, প্লিজ ওনাকে ফোন করে জানবেন। যেটা জানার দরকার ওইটাই জানুন, যেটা আমার জানলে মঙ্গল হবে। আমি কি করে গীতার জ্ঞান জানবো, কি করে আমি গীতার জ্ঞান পড়ে কি করে ভক্ত হব, ওইটুকু জানলে যথেষ্ট। সুতপা সাউ, এগরা, পূর্ব মেদিনীপুর। ভগবান শ্রীকৃষ্ণ অসীম ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অসীম ক্ষমতা সম্পন্ন দেবকীর গর্ভে জন্ম নিলেন কেন? আজকের ক্লাস তো তুমি শুনেছ মনে হয়, যে ভগবানকে তারা পুত্ররূপে লাভ করার জন্য প্রার্থনা করেছিলেন যুগ যুগ ধরে, আর ভগবান উত্তর তাই দিয়েছেন। আমি 2 জন্ম আগে তোমার গর্ভে এসেছি, এইটা আমার 3য় জন্ম। তুমি যদি সেই রকম দেবকীর মতো ভক্ত হতে পারো, তুমি প্রার্থনা করবে ভগবান তোমার গর্ভেও আসতে পারেন। বোলপুর থেকে গোপাল বলছি। আচ্ছা, আমার প্রশ্ন, নরসিংহদেবের আবির্ভাব কি প্রহ্লাদ মহারাজের উদ্ধার করতে, না আগে থেকে এই রূপের বর্ণনা আছে? আগে থেকেই আছে, সব ভগবান আগে থেকেই আছেন, কৃষ্ণ আগে আছেন, কিন্তু এই জগতে আসার জন্য একটা মাধ্যম করে তিনি আসেন। যেরকম কংসের অত্যাচারে দেবকী বসুদেব জর্জরিত হয়েছিল তখন এসেছিলেন, হিরণ্যকশিপুর অত্যাচারে তিনি প্রহ্লাদকে রক্ষা করতে এসেছিলেন। নরসিংহদেব তো ছিলেন আগে।
এর বর্ণনা পাওয়া যায় ভাগবতম পড়লে। ভাগবতমের সপ্তম স্কন্ধে 15টা অধ্যায়ে বিস্তারিত নরসিংহদেব এবং প্রহ্লাদ হিরণ্যকশিপুর বর্ণনা পাবেন। জগৎমাতা দেবী দাসী ঢাকা থেকে সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক, কিন্তু তারপরেও মানুষ ভক্তিপথে আসতে চায় না। আমার পরিবারের লোকজন আমার কথা শুনছে না, তারা প্রসাদ পাচ্ছে না। আমি অনেক বলার পরেও তারা আমার কথা শুনছে না। মহারাজ, কৃপা করে আপনি কিছু বলুন, আমি তাদের মেয়ে হিসাবে কি করতে পারি? আর মৃত্যুর পরে তাদের জন্য আমাকে কি কোনো শাস্তি ভোগ করতে হবে? তাদের প্রতি আমার কি ধরনের আচরণ করা উচিত? প্রথম আচরণ হচ্ছে জগৎমাতা দেবী, প্রথম আচরণ হচ্ছে আপনি একজন মেয়ে হিসাবে মেয়ের মতো আচরণ করবেন। গুরুর আচরণ ভূমিকাটা একটু পরে, প্রথমে মেয়ের আচরণ করবেন। তিনি আপনার মা বাবার মতো সম্মান প্রদর্শন করবেন। আর এই সম্মান প্রদর্শনটা ধীরে ধীরে আপনার কথা শুনতে অনুকূল হবে। আপনি মেয়ে হিসাবে মা বাবার গুরু হতে পারেন না, তাই মা বাবাকে ভক্তি পথে আনতে গেলে একটা আছে কি বলা যায়, সাবলীল আচার, মা বাবার রূপে সম্মান, অত্যন্ত সম্মান। আর দ্বিতীয় হচ্ছে, বাংলায় একটা কথা আছে, গেঁয়ো যোগী ভিক পায় না, বা ঘরের ডাক্তারের ওষুধ কাজ হয় না। তাই আপনাকে কিছু কিছু লেকচার শোনাতে হবে বরিষ্ঠ ভক্তদের। আর যদি আপনি পারেন, মা বাবাকে একটু মন্দিরে আনবেন, তীর্থক্ষেত্রে নিয়ে যাবেন, ধীরে ধীরে ভক্ত হবে। আপনি যদি বেশি চাপাচাপি করেন, জিনিসটা বিগড়ে যাবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ, প্রথমে মেয়ের মতো আচরণ করুন। মেয়ে, মা বাবাকে প্রচণ্ড সম্মান করবেন। মহারাজ, আমরা করোনা ভাইরাসে এত কষ্ট করে লকডাউনের মধ্যে আছি, তো ভগবান কৃষ্ণ কেন এই পৃথিবীতে আসছেন না? পৃথিবীতে আছেন তো, পৃথিবীতে অবশ্যই কৃষ্ণ আছেন, শুধু কৃষ্ণকে ডাকলেই হবে। আমি কয়েকদিন আগে আপনাকে বলেছি, একটা বাচ্চা ছেলে ভগবানকে বলছে, ও লর্ড, ইফ ইউ আর এভরিহোয়ার, হোয়াই নট ফুলফিল মাই উইশেস? হে প্রভু, আপনি সব জায়গায় আছেন, আমি শুনেছি, কেন আমাকে দেখা দিচ্ছেন না? কেন আমার মনের বাসনাগুলো পূর্ণ করছেন না? ভগবান উত্তর দিয়েছেন, মাই ডিয়ার চাইল্ড, আই এম এভরিওয়্যার লাইক এ ওয়াইফাই। আমি সব জায়গায় আছি, ওয়াইফাইয়ের মতো আমি সব জায়গায় আছি। বাট ইউ শুড কানেক্ট উইথ মি উইথ কারেক্ট পাসওয়ার্ড দিয়ে আমাকে কানেক্ট করে নিন, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। তাই মহাপ্রভু দিয়েছেন এই পাসওয়ার্ড নাম্বার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম হচ্ছেন সাক্ষাৎ ভগবান। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আপনি নাম করতে করতে নামের উপরে নাম রূপ, তখন রূপ প্রকাশ পাবে। নামের ভিতরেই কৃষ্ণকে দর্শন করতে পারবেন সবসময়। আর তখনই আনন্দে মেটে, যখনই আপনি নাম গ্রহণ করবেন, তখনই আপনার ভিতরে আনন্দ চলে আসবে। মহারাজ, আপনি পরমানন্দ গৌরাঙ্গ দাস সিঙ্গাপুরের পক্ষ থেকে আপনার চরণে প্রণাম জানাচ্ছি। সিঙ্গাপুরবাসী কি জয়। ষড়রিপুর শেষ 3টি মহম্মদ আশ্চর্য সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত বলতেন, তাহলে উপকৃত হতাম। বানান ভুল, অপরাধ ক্ষমা। মহৎ মোহম আশ্চর্য, মহৎ মানে, মোহ মানে তো বুঝতে পারছেন, অত্যধিক আসক্তি, আমার সংসার, আমার বাড়ি, আমার শরীর, একদম মোহিত হয়ে যাওয়া, মোহর একদম চরম পর্যায়ে। আর সেটা নিয়ে মাৎসর্য মানে হচ্ছে হিংসা, ঠিক হিংসার আরও সূক্ষ্ম, পরশ্রী কাতরতা, পরের
আনন্দ দেখলে আমি জ্বলতে থাকি, পরের দুঃখ দেখলে আমার আনন্দ হয়। এগুলো হচ্ছে এর মিনিং। তাই কেউ যদি গীতা ভাগবতম পড়ে ধীরে ধীরে, ভাগবতমের 2য় শ্লোক, ধর্মাপজ্জিত কৈতবত্র নির্মত শরণাম সতাম, কেউ যদি ভাগবতম পড়ে ধীরে ধীরে এই ষড়দোষ ষড়রিপুর থেকে ধীরে ধীরে সে মুক্ত হতে পারবে। মন ও আত্মা কি একই? না, মন হচ্ছে জড়, আত্মা হচ্ছে চিন্ময় বস্তু। এই শরীরের মেন হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা। আপনার 3য় অধ্যায়ে শেষের দিকে বর্ণনা করা হয়েছে। লাস্ট প্রশ্ন, রনি সর্দার বলছি বাংলাদেশ চট্টগ্রাম থেকে। কেউ যদি একাদশী পালন করে, তার সব নিয়ম পালন করে, কিন্তু একটা নিয়ম পালন করে না, নেশা বর্জন করে না, নেশা করার ফলে তো পাপ হচ্ছে, এতে কি একাদশী যথাযথ ফল পাবে? প্রশ্নগুলো সব অদ্ভুত অদ্ভুত। একাদশী ব্রতর পালনের মেন আমাদের গুরু মহারাজ ইসমত সুবক স্বামী গুরু মহারাজ বলতেন, উপবাস। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস। আপনি ভগবানের নাম জপ করবেন, ভগবানের গ্রন্থ গীতা আজকে অবশ্যই পড়বেন, ভাগবতম অবশ্যই পড়বেন আজকের দিনে। গীতা ভাগবতম, বেশি করে নাম গ্রহণ, গঙ্গা স্নান, ভগবানের ভোগ রাগ আরতি, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার, আর হচ্ছে ভগবানের কথা প্রচার। আজকের দিনে কেউ যেন মিথ্যা কথা না বলে, কারোর বিরুদ্ধে পরচর্চা পরনিন্দা অপরাধ যেন না করে। আজকের দিনে মৈথুন নিষিদ্ধ, আজকের দিনে মিথ্যা কথা বলা নিষিদ্ধ, আর নেশা নিষিদ্ধ। এখন সব করছে, একটা করছে না, কি ফল তা আমাকে হিসাব করে দেখতে হবে যে নেশাতে কতটা পাপ আছে, হিসাব করে বলবো পরে। তো যে যতটুকু করছেন তাকে উৎসাহ দিন, তাকে নিন্দা না করে উৎসাহ দিন। আপনি এত সুন্দর একাদশী ব্রত করেছেন, খুব ভালো করেছেন। এরপরে একাদশীতে আপনি শুধু নেশাটা ত্যাগ করে দেবেন, তাহলে হয়ে যাবে। যতটুকু পারবেন উৎসাহ দেন, উৎসাহ, ব্রত করুন। আবার একটা প্রশ্ন এসে গেল নাকি? শরদিন্দু বলছি শান্তিপুর থেকে। আমার প্রশ্ন, কিছুতেই ভগবান বলতে শ্রীকৃষ্ণ ভগবানের নাম আসে কেন? ও সব কিছুতেই ভগবান বলতে শ্রীকৃষ্ণ নাম আসে কেন? কৃষ্ণই ভগবান, সেই জন্য। কেন ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, ভগবানই কৃষ্ণ। ব্রহ্মা বলেছেন, ইন্দ্র বলেছেন, শিব বলেছেন। আর কার প্রমাণ নেবেন? বড় বড় ব্যক্তির নাম বলে দিলাম। ওনারা বলেছেন যে সুত গোস্বামী বলেছেন, সুখদেব গোস্বামী বলেছেন, ভাগবতমে সুত গোস্বামী বলছেন, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যত ভগবানের অবতার আছে, রামচন্দ্র, নরসিংহদেব, মৎস্য, কুর্ম, বরাহ, যত অবতার আছে ভগবানের অংশ এবং অবতার, কলা। কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাই জন্য বলা হচ্ছে ভগবান। রসিক বর্ধন প্রভুর প্রশ্ন এসে পৌঁছালো এইমাত্র। আমার প্রশ্ন, বর্তমান সময় অনুযায়ী কাদেরকে আমরা পাষণ্ডী বলে সম্বোধন করব? পাষণ্ডী আপনি কেন সম্বোধন করবেন? গীতায় পাষণ্ডী বলা হয়েছে। গীতায় আপনার হাতে যদি গীতা থাকে, আমি আপনাকে বলে দিচ্ছি, এই শ্লোকটা পড়বেন, তাহলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। যে ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বলছেন
যে কেউ যদি আমাকে শিব ব্রহ্মা আদি সবার সঙ্গে সমান বলে মনে করেন, তাহলে তাকে স্বপাষণ্ডী ভবে ধ্রুবম, স্বপাষণ্ডী ভবে ধ্রুব। ওকে, শ্লোকটা আমি আপনাকে কাল, হ্যাঁ না, তাৎপর্য একটা শ্লোক দেখছিলাম, তাৎপর্য একটা শ্লোক কালকে আপনাকে জানাবো এই শ্লোকটা। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। রাত্রে ভগবানকে স্মরণ করে ভগবানকে সঙ্গে নিয়ে থাকবেন। তা আমি গীতার বেশি দূরে এগোতে পারলাম না, কাল থেকে আমি একটু বিস্তার বর্ণনা না করে আমি এগিয়ে নিয়ে যাব এই 4র্থ অধ্যায়কে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণ।